1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. সকালে উঠে খোলা আকাশের নিচে এক্সারসাইজ করার মজাটাই আলাদা। কি মিস্টার চ্যাট, আজকে এত সকাল সকাল পার্কে? ওহ, কি দারুণ খবর, আপনি ভাবতেই পারবেন না। তাই নাকি? তাহলে চট করে বলে ফেলুন তো দেখি। গতকাল রাত্রে আমার বাবা কাউকে না বলেই বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি, বাড়িতে ঝগড়া টগড়া হয়েছিল নাকি? আপনি পুলিশে খবর দিয়েছেন? দূর, কি বলছেন, এটাই তো সুখবর। আমার বাবা কত বদমাইশ, আপনারা কি সব ভুলে গেছেন? না না, আমি কোনোদিনও ভুলবো না। উনি আমাকে অযথা অযথা অপমান করতেন। কি পুরো পরিবার মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজকে সোমবার না, তাই ডিনার করতে রেস্টুরেন্টে যাচ্ছিলাম। দেখিস ছেলে দুটোকে বেশি খাওয়াস না, নাহলে বড় হলে তোদের মতো ভুট কুমড়ো হয়ে যাবে। ওনার জন্য আমি রোজ সকালে উঠে এক্সারসাইজ করা শুরু করেছি। একদিকে কিন্তু ভালো, এক্সারসাইজ করার জন্য আপনার শরীরটা ফিট থাকবে। আমি এক্সারসাইজ করা একদম পছন্দ করি না, আমার এক্সারসাইজ করতে ভীষণ কষ্ট হয়। আর আমাকে তো আমার বাবা কথায় কথা লাঠি দিয়ে মারতো। তাহলে চলুন আজকের দিনটা সেলিব্রেট করা যাক। হ্যাঁ, ঠিক বলেছেন। চলুন আজকে রাতে সিনেমা দেখে আসি। শুধু সিনেমা দেখালে হবে না, কিন্তু ভালো মন্দ খাওয়াতে হবে। সে আর বলতে। কতদিন পর বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব। বাবা না থাকলে কত আনন্দ করা যায়। আমি চলে এসেছি। ও, তুমি চলে এসেছো? ভালোই হয়েছে। তুই আমাদের জন্য একটা ট্যাক্সি ডেকে দে তো। সে কি, তোমরা আবার কোথায় যাচ্ছ? আমরা দুদিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। দেখি আবার তোর বাবা ওখানে গেছে নাকি। সে তো ওখানে একটা ফোন করলেই হয়। আমরা তো ফোন করেছি, কিন্তু তোর বাবা ফোন তুলছে না। সেই জন্য আমরা ঠিক করেছি একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। তুই আমাদের লাগেজটা ট্যাক্সিতে তুলে দে। আর শোনো, তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরবে আর ছেলেদের জন্য খাবার তৈরি করবে। পারলে দুদিনের জন্য অফিস ছুটি নিয়ে নে। সেই ভালো, বাড়ির কত কাজ, খাবার বানানো, কাপড় কাচা, বাসন মাজা, সব তো তোমাকে একাই করতে হবে। অফিসে গেলে কি আর এসব করতে পারবে? কি সাংঘাতিক লোক, বাড়ি থেকে যাওয়ার পরও আমার পেছনে বাস দিয়ে যাচ্ছে। সিনেমাটা দারুণ ছিল। হ্যাঁ, লাস্টে এরকম একটা টুইস্ট থাকবে কেউ ভাবতেই পারিনি। কে ভেবেছিল হিরোটাই শেষে ভিলেন বেরাবে? আচ্ছা, আপনার ছেলেরা তো বাড়িতে একা আছে, আমাদের সাথে কি আপনার সিনেমায় আসা ঠিক হলো? ওরা কি খাওয়া দাওয়া করবে তা কি ঠিক করে এসছেন? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ওদেরকে টাকা পয়সা সব দিয়ে এসেছি। প্রয়োজন হলে ওরা আমাকে ফোন করে নেবে। আর তাছাড়া উজাস আর গবু তো আছেই, কোনো অসুবিধা হবে না। তাহলে এবার চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক। বল, তোরা কি কি খেতে চাস? আমি বিরিয়ানি খেতে চাই। আমি বার্গার খেতে চাই। আমি পিৎজা। সবার ইচ্ছা মতো খাবার চলে আসুক। আরে তুই এটা কি করে করলি? আমার জন্য প্রতিদিন বিরিয়ানি এনে দিবি রে? আর আমার জন্য পিৎজা আর বার্গার এনে দিবি? একদম না, প্রত্যেকদিন এইসব খাবার খেলে তোদের পেট খারাপ করবে। তাহলে অন্তত মাঝে মধ্যে খাওয়াস। আচ্ছা ঠিক আছে, এবার তোরা তাড়াতাড়ি খেয়ে পড়তে বস, কালকেও তো তোদের এক্সাম আছে। দূর, এসব এক্সাম টেক্সাম আর ভালো লাগে না। আর কটা দিন কষ্ট কর, তারপরেই তো এক্সাম শেষ। বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। ওই তো ছেলেদের ঘরে আলো জ্বলছে, ওরা মনে হয় এক্সামের জন্য পড়াশোনা করছে। এই তো জীবন। বাবা নেই, বউ আর মা বাইরে গেছে, ছেলেরা নিজেদের মতো রয়েছে, একেই বোধহয় স্বাধীনতা বলে। আরে এখানে আবার কে বাঁশি বাজাচ্ছে? দেখতে হচ্ছে তো। এই কালকের মতো কে যেন বাঁশি বাজাচ্ছে। বাদ দে, ওসব কোনো পাগল ছাগল হবে। শব্দটা তো এখান থেকেই আসছে। আরে
এই গাছটাতে বাতাবি লেবু হয়েছে। তুই শিগগির এখান থেকে পালা। আরে গাছটা কথা বলছে। আরে আমি তোর বাবা, ওই ভূতটা আমাকে এই গাছে বন্দি করে রেখেছে। তুই শিগগিরই উজাসকে খবর দে। ভূত? কিসের ভূত? একবার পেছন ফিরে দেখ। আরে বাবারে,